বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? তিতাস অনলাইন স্কুলে তোমাদেরকে স্বাগতম। আমি আছি ফারুক স্যার, জগৎপুর হাই স্কুল থেকে। তো আজ আমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে ক্লাস হবে এবং আমরা আলোচনা করব অনুশীলনী 4.2। তো এই অনুশীলনীটা আসলে তোমাদের জন্য নতুন। এই অনুশীলনীতে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা তোমাদের জন্য অনেকটা নতুন, যেটাকে আমরা বলি ঘন। ঘন অর্থ হচ্ছে যে যখন কোনো কিছুর পাওয়ার কিউব হয় তখন সেটাকে আমরা বলি ঘন। তো এখন এই ঘন করার জন্য আমাদের কিছু সূত্রের প্রয়োজন হবে, যেভাবে তোমরা অনুশীলনী 4.1-এও করে এসেছো। সেখানে আমরা বর্গ নির্ণয় করেছিলাম বা বর্গের সূত্রগুলো সম্পর্কে জেনেছিলাম। তো অনুরূপভাবে আমাদের এই অধ্যায়টাতেও আমরা ঘন নিয়ে আলোচনা করব। তো ঘন নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমাদের কিছু অবশ্যই সূত্রের প্রয়োজন হবে। তো আজকে আমরা প্রথমে সূত্রগুলো নিয়ে চলো আলোচনা করি। তো আমাদের প্রথম যে সূত্রটা রয়েছে তোমরা একটু ভালো করে খেয়াল করবে। a প্লাস বি হোল কিউব, কিউব অর্থ হচ্ছে ঘন, a কিউব প্লাস থ্রাইস a স্কোয়ার বি থ্রাইস a বি স্কোয়ার প্লাস বি কিউব। এটা হচ্ছে আমাদের একবারে শুরুর মানে 1 নম্বর সূত্র। তো এখন এই সূত্রটা তোমাদের আয়ত্ত করার আগে আমাদেরকে দেখতে হবে যে সূত্রটা কিভাবে আসলো। যখন আমরা প্রমাণটা বা সূত্রের কিভাবে ঘটিত হলো, সূত্রটা কিভাবে তৈরি হলো, সেটা যদি আমরা একটু চর্চা করি, আলোচনা করি, তাহলে যে এই সূত্রটা মনে রাখা আমাদের জন্য কি হবে, সহজ হবে। তো চলো আমরা দেখি। তো তার আগে আমি তোমাদেরকে বলি, তোমরা গত অনুশীলনীতে অর্থাৎ অনুশীলনী 4.1-এ বর্গের সূত্র পড়ে এসেছো। বর্গের সূত্র কি ছিল? a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে a স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এখন এই সূত্রটা যদি আমরা ব্যবহার করি, তার আগে তোমরা একটু ঘন অর্থ কি সেটা একটু বোঝার চেষ্টা করো। অর্থাৎ এই যে পাওয়ারগুলো থাকে, যেমন এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার মনে করো 5, এগুলোর অর্থ কি? খুব সহজ, তোমরা জানো এগুলা। তারপরে আমি আবার একটু তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে এক্স স্কোয়ার অর্থ কি, যে এক্স ইন্টু এক্স, অর্থাৎ দুইটা এক্সকে গুণ করতে হবে। এক্স কিউব অর্থ কি, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। এক্স টু দি পাওয়ার 5 হচ্ছে অনুরূপভাবে 5টা এক্স গুণ হবে। তার মানে হচ্ছে যে একটা রাশির পাওয়ার যত হবে ওই রাশিটা ততবার গুণ। তাহলে এখন একটু মুছে দিই আমি। এখানে আমাদের a প্লাস বি হোল কিউব, এটার অর্থ কি, a প্লাস বি, a প্লাস বি, a প্লাস বি, অর্থাৎ 3 বার গুণ। তো আমরা a প্লাস বি কে রাখলাম, আর এই দুইটা একসাথে কি হবে, a প্লাস বি হোল স্কোয়ার। এখন আমরা যদি এই সূত্রটাকে ভাঙাই, কারণ এটা আমাদের জানা বিষয়, গত ক্লাসে আমরা বা গত অনুশীলনীতে আমরা আলোচনা করেছি, সেক্ষেত্রে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি হবে, a স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন আমরা একটু ছোট ক্লাসের কাজ করব, অর্থাৎ 6 এবং 7। সেখানে আমরা গুণ করে এসেছি দুইটা রাশি। তো এখন আমরা যদি আমাদের সেই ছোট ক্লাসের জ্ঞানটাকে এখানে ব্যবহার করি, তাহলে প্রথমে এ দিয়ে এই তিনটা যদি আমরা গুণ করি তাহলে কি আসবে, নিশ্চয়ই তোমরা বুঝে গিয়েছো।
এ দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে হবে এ কিউব, প্লাসে প্লাসে প্লাস এ দ্বারা টুয়াইস এ বিকে গুণ করলে হবে টুয়াইস এ স্কোয়ার বি, এ দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে হবে প্লাস এ বি স্কোয়ার। এবার যদি আমরা বি দ্বারা গুণ করি, বি আর এ স্কোয়ার গুণ করলে হবে প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার বি, বি দ্বারা টুয়াইস এ বি কে গুণ করলে হবে এবং বি দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে হবে বি কিউব। এবার তোমরা একটু এখানে দেখো যে একই জাতীয় রাশিগুলো যোগ বিয়োগ করো। এ কিউব রয়েছে আমার প্লাস 2টা এ স্কোয়ার বি আর এখানে একটা। তোমরা একটু খেয়াল করো যে এখানে আছে 2টা এ স্কোয়ার বি আর এখানে আছে কয়টা? একটা। তাহলে কয়টা হলো? 3টা। তার মানে 3 এ স্কোয়ার বি। আবার এখানে রয়েছে আমার একটা এ বি স্কোয়ার, একটা, আর এখানে হচ্ছে কয়টা? 2টা। তাহলে টোটাল 3টা এ বি স্কোয়ার আর আমাদের এখানে আছে একটা বি কিউব। তাহলে দেখো আমাদের যে সূত্রটা ছিল, আমরা এটাকে 1 নং সূত্র বলতে পারি যে এ প্লাস বি হোল কিউব ইকুয়াল হচ্ছে এ কিউব প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। আমাদের কাছে সহজ হলেও তোমাদের কাছে যেহেতু বিষয়টা নতুন, একটু জটিল মনে হতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি তোমরা যদি বারবার এটাকে চর্চা করো, হ্যাঁ, বারবার সূত্রটা লিখো তোমাদের খাতায়, অবশ্যই তোমাদের কাছেও সহজ মনে হবে। তো এখন এই সূত্রটাকে ব্যবহার করে আমরা আরেকটা অনুসিদ্ধান্ত লিখতে পারি। অনুসিদ্ধান্ত কি? যে এখান থেকে নতুন আরেকটা সিদ্ধান্ত, সেটাকে আমরা কি বলি? অনুসিদ্ধান্ত। সেটা কিভাবে? ধরো এই দুইটা আমরা যদি একসাথে করি তাহলে আমাদের হবে এ কিউব প্লাস বি কিউব, আর এখান থেকে কি কমন যায়? থ্রাইস এ বি। আমরা যদি থ্রাইস এ বি কমন নেই তাহলে আমাদের কি হবে? এখান থেকে থ্রাইস এ বি চলে গেলে থাকবে একটা এ প্লাস এখান থেকে থ্রাইস এ বি চলে গেলে থাকবে বি। তার মানে আমরা এখান থেকে কিন্তু এ প্লাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি এটাও লিখতে পারো। আবার তোমরা খেয়াল করো যে এই দুইটাকে ধরো আমি এখানে লিখলাম এ কিউব প্লাস বি কিউব, তাহলে এই রাশিটা এখানে এসে কি হবে? এটার সাথে এই রাশিটা আমি ডান দিকে লিখলাম যে এ প্লাস বি হোল কিউব, এটা প্লাস মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি। এটাও কিন্তু আমাদের আরেকটা অনুসিদ্ধান্ত। তাহলে এখানে আমরা এটাকে বলতে পারি অনুসিদ্ধান্ত 1, এটাকে আমরা বলতে পারি অনুসিদ্ধান্ত 2। অর্থাৎ আমরা এই চ্যাপ্টারের শুরুতেই 3টা সম্পর্ক পেয়ে যাই। তার মধ্যে একটা হচ্ছে মূল সম্পর্ক অর্থাৎ প্রধান সূত্র, আর এই দুইটা থেকে, এই মূল সূত্র থেকে আরো 2টা অনুসিদ্ধান্ত, এবং এইগুলোও কিন্তু আমরা আমাদের পাঠ্যবইয়ের সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা এটা একটু তুলে নাও। নিশ্চয়ই তোমাদের তোলা হয়ে গিয়েছে। তো আমরা একটু মুছতেছি এটা। এবার আমরা আরেকটা সূত্র দিব। এটাকে আমরা বলতে পারি সূত্র নং 2। a মাইনাস বি হোল কিউব ইকুয়াল হচ্ছে এ কিউব মাইনাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এবং এইটা কিভাবে আসলো আশা করি তোমরা নিজেরা সেটা প্রমাণ করতে পারবে। হ্যাঁ, আমরা এর আগে যে দেখলাম
ঠিক একই নিয়মে অবশ্যই তোমরা এটা প্রমাণ করবে, এবং এটা হচ্ছে তোমাদের জন্য একটা বাড়ির কাজ। তো অনুরূপভাবে আমরা গত সূত্র 1 নম্বর সূত্রে যেরকম 2টা অনুসিদ্ধান্ত পেয়েছি, এটা তো কি সেভাবে বের করা যায় না? অবশ্যই যায়। চলো আমরা দেখি। এখানে যদি আমরা এই দুইটাকে একসাথে করি, এ কিউব মাইনাস বি কিউব, আর এখান থেকে মাইনাস থ্রাইস এ বি কমন নিব, তাহলে কি থাকবে? মাইনাসে মাইনাসে প্লাস, থ্রাইস এ বি চলে গেলে থাকে একটা এ, প্লাসে মাইনাসে মাইনাস, থ্রাইস এ বি চলে গেলে থাকবে বি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি। অনুরূপভাবে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব, এটা হয়ে যাবে প্লাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানেও আমরা একটা সূত্র আর 2টা অনুসিদ্ধান্ত পেলাম। তোমরা এটা একটু তুলে নাও প্রিয় শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের তোলা হয়ে গিয়েছে। তো এই চ্যাপ্টারে আরও কিছু সূত্র রয়েছে, তো আমরা সেগুলো নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। আপাতত আমরা এই যে 6টা সূত্র আমরা পেলাম, তার মধ্যে 2টা প্রধান আর 4টা হচ্ছে অনুসিদ্ধান্ত। আসো এগুলোর একটু ব্যবহার আমরা পাঠ্য বই থেকে দেখি। তোমরা এবার পাঠ্য বইটা হাতে নিয়ে নাও সবাই। দেখো আমাদের পাঠ্য বইয়ে অনুশীলনী 4.2 এর 1 নঙে বলা আছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। তার মানে এই যে একটু আগে আমরা সূত্রগুলো দেখলাম যে 1 এবং 2, এই 2টা সূত্রের সাহায্যে আমাদের 1 নঙের সমস্যাগুলো সমাধান করতে হবে। তো চলো আমরা একটা দেখি। প্রথমে একের ক, থ্রাইস এক্স প্লাস ওয়াই এত এর ঘন, এই রাশিটাকে ঘন করতে হবে। তাহলে ঘন তো আমরা জানি থ্রাইস এক্স প্লাস ওয়াই হোল কিউব। এখন আমরা একটু আগে যে সূত্র পড়ে এসেছিলাম, যে আমাদের যে সূত্র ছিল, আমি একটু উপর দিয়ে লিখি, এ প্লাস বি হোল কিউব ইকুয়াল হচ্ছে এ কিউব প্লাস থ্রাইস এ স্কোয়ার বি থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। আমরা এখন এই সূত্রের সাথে যদি এটাকে একটু কম্পেয়ার করি, তাহলে খেয়াল করো যে আমাদের থ্রাইস এক্স একে ধরতে হবে এ এবং ওয়াইকে ধরতে হবে কি বি। ধরে আমরা যদি এখানে সূত্রটা প্রয়োগ করি, তাহলে আমাদের আসবে থ্রাইস এক্স হোল কিউব প্লাস 3 ইন্টু থ্রাইস এক্স হোল স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস 3 ইন্টু থ্রাইস এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এবার একটু ভাঙিয়ে দিই আমরা। 3 কিউব করলে কি হবে? 3 কিউব মানে কি? 3 ইন্টু 3 ইন্টু 3 27। তার সাথে আসবে এক্স কিউব। এইখানে আমরা একটু কাজ একটু একসাথে করে ফেলি। দেখো 3 কে স্কোয়ার করলে কত হবে? 9। 9 এর সাথে ইন্টু 3, তার মানে 27 এক্স স্কোয়ার, আর থাকলো ওয়াই প্লাস 3 ইন্টু 3, দ্যাট মিনস 9 এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত ঘন। অর্থাৎ আমাদের যে রাশিটা দেয়া আছে থ্রাইস এক্স প্লাস ওয়াই, এই রাশিটাকে আমরা ঘন করলে পাবো 27 এক্স কিউব প্লাস 27 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 9 এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার একটু দ্রুত তুলে নাও। সবার তোলা হয়ে গিয়েছে।
আমি একটু মুছে দেই। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। তো আজ আমরা সামনের দিকে যাব না। আমি সবসময় তোমাদেরকে বলি যে গণিত হচ্ছে কি একটা অনুশীলন নির্ভর বিষয়। এটাকে অনুশীলন ছাড়া তুমি কখনোই সেটাকে আয়ত্ত করতে পারবে না। তো এখন তোমাদের কিছু বাড়ি কাজ দেয়া থাকবে। আমি বিশ্বাস করি যে তোমরা এই কাজগুলো অবশ্যই করবে। কাজগুলো হচ্ছে, আমরা যে দুটো সূত্র শিখেছি, সূত্রগুলো তোমাদের খাতায় 5 বার করে লিখবে এবং আমাদের 4.2 একের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলা এই সূত্র ব্যবহার করে তোমরা করার চেষ্টা করবে এবং তোমরা বাড়ি কাজগুলো করে তার ছবি তুলে আমাদের এই গ্রুপের মেসেঞ্জারে অবশ্যই পাঠিয়ে দিবে। তো ধন্যবাদ সকলকে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে।